আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্বাধীনতা দিবসের ওদের ওই মিউজিক কলেজের অনুষ্ঠানে আমার টার্গেট দুর্গা মুখার্জি। ওই কি সব বললেন? বড় মাসির দেওরের যে আসবে না, ভাঙচি দিয়ে দেবো, বিয়েতে ফুল ভাঙচি দিয়ে দেবো। কি? হ্যাঁ, বিয়েতে ভাঙচি দেবো বলে রাখলাম। আরে আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? এই প্রথম আমার কাউকে দেখে ভালো লেগেছে। এই প্রথম কাউকে দেখে মনে হচ্ছে খুব আপন কেউ। এই প্রথম কারোর গান শুনে মনে হচ্ছে আমি একেবারে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। একদম নদীর পাড় খসে পড়ছে জলে, তার আওয়াজ হচ্ছে, আর সেই আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে একদম আমার মনের গভীরে। আর আপনি এটা বুঝতে পারছেন না কেন বলুন তো? যে সেই আওয়াজ মনের গভীর থেকে সোজা একদম আমার হৃদয় গিয়ে পৌঁছচ্ছে। আর সেখানে শুধু ভালোবাসার কথা লেখা হচ্ছে। লোকে বলে জলে নাকি লেখা যায় না, তা আমি বলি জলে যা লেখা হয় না, জল তাই শোনে। জলটা শুধু শোনে না, বোঝেও। আর আমার নদী না আপনার ছেলে হয়ে গেছে, আর হৃদয় হয়ে গেছে পাহাড়। একেবারে ভেঙে পড়ছে, ভেঙে পড়ছে, ভেঙে পড়ছে। বুঝতে পারছেন আপনি কাকিমা? স্টপ ইট, ননসেন্স। শোনো, তুমি ওকে একদম ফলো করবে না, এই আমি বলে রাখলাম। শুনুন, আপনার ছেলেকে মনটা দিন। হ্যাঁ, আপনার ছেলেকে মনটা দিন বলছি তো। আমাকে বকছে। এই, ও আমাকে বকছে। শোন, তুই ফোনটা ধর আর ধরে বলে দে যে তুই ওর সাথে দেখা করতে পারবি না। ফোনটা ধর আর বল যে কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক নেই মানে কি বলছেনটা কি? আপনার ছেলের সাথে না দুবেলা কথা হচ্ছে আমার। বললে হয় নাকি? এফবি প্রেম চলছে, তারপরে ইন্টু মিন্টু সুপার চলছে এখন। ইন্টু মিন্টু সুপার চলছে? এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এই তুই এই নাম্বারটা এক্ষুনি ব্লক কর। ধর। হ্যালো হ্যালো, শুনুন শুনুন, এই যে যদি ব্লক করছো না, একদম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে তোমার টেংরি ভেঙে দিয়ে আসবো বলে দিলাম। টেংরি ভেঙে দেবেন? হ্যাঁ, তুমি জানো না গুরু, যখন পছন্দ হয়েছে না, আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেবো। হ্যাঁ, মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে নেবো। খরচা 551। ঠিক আছে, দেখা হবে একদম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে দেখা হবে। রাখছি তাহলে, টাটা, বাই বাই, সি ইউ। হ্যালো হ্যালো হ্যালো। তুই এভাবে কার সাথে কথা বলছিলি? কার সাথে আবার? আমার মনেওয়ালা শ্বশুর শাশুড়ি আর বরের সাথে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এইভাবে কারোর সাথে কথা বলে? ঠিক আছে, কিভাবে কথা বলতে হয় সেটা হয়তো আমি জানি না, কিন্তু কিভাবে ভালোবাসতে হয় সেটা কিন্তু আমি জানি বাবা। আর হঠাৎ করে না এই ছেলেটাকে না আমার খুব আপন মনে হচ্ছে, জানো, খুব আপন মনে হচ্ছে। আর তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, বলো বাবা, তুমি তো আমার প্রিয় বন্ধু, তাই তো আমি তোমাকে সব বলেছি। মা আমার প্রিয় বন্ধু, তাই মাকে বলেছি। কৌশিক আমার ভালো বন্ধু, তাই কৌশিককে বলেছি। আর তোমাদের সাথে শেয়ার করতে না পারলে আমি কার সাথে আমার মনের কথা শেয়ার করবো বলো? তোমরাই তো আমার পরিবার, তাই তো আমি তোমাদেরকে এসে বলেছি যে এটাকে আমি ভালোবাসি, যে এটাকে আমার হেভি লেগেছে, এটাকে না আমি ভালোবেসে ফেলেছি, জানো। আর স্বাধীনতা দিবসের দিন, স্বাধীনতা দিবসের ওই যে প্রোগ্রামটা হবে, সেদিন সবার সামনে আমি ছেলেটার মাথায় পুষ্প বৃষ্টি করব, আর ওকে বলবো ভালোবাসি, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। যে ছেলেটার সঙ্গে কফি হাউসে ও প্রেম করছিল তার অনুষ্ঠান আছে। জগদ্ধাত্রী মুখার্জি, তোমার দুর্বলতম স্থান হচ্ছে তোমার মেয়ে দুর্গা। ওর থেকেই শিকার শুরু হবে। মৃগয়ার কথা শুনেছ তো জগদ্ধাত্রী? মৃগয়া শুরু হয়ে গেছে। শিকার করতে বেরিয়েছি।
যে যন্ত্রণা আমি সহ্য করেছি তা তুমি সহ্য করবে। যে স্পটলাইট আমি হারিয়েছি, যার জন্য আমার জীবন ছারখার হয়ে গেছে, আমার পুরো জীবনটা আমি জেলে কাটিয়ে ফেললাম। আমার জীবনে কিচ্ছু নেই। আমার কোনো পুরনো হিরো বা হিরোইন আমার ফোন ধরে না, আমাকে ক্রিমিনাল বলে, আমাকে অ্যাভয়েড করে, আমাকে খুনি বলে। আমার কিচ্ছু নেই, সব শেষ। স্বাধীনতা দিবসের ওদের ওই মিউজিক কলেজের অনুষ্ঠানে আমার টার্গেট দুর্গা মুখার্জি। হ্যাঁ স্যার, আপনি আসছেন তো? হ্যাঁ ম্যাডাম চলে এসেছেন। ওকে স্যার। ম্যাডাম, সমস্ত তথ্য আমরা কালেক্ট করেছি, পুরোনো কেস স্টাডি করেছি। আচ্ছা, আপনি যে ডিরেক্টরের কথা বলেছিলেন ওনার নাম সঞ্জিত ব্যানার্জি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। উনি বাংলায় একটা খুব বড় ছবি বানাতে যাচ্ছিলেন, তার আগেই উনি খুনের মামলায় অ্যারেস্ট হয়ে যান। হ্যাঁ, উনি খুন করেছিলেন ওই ফুলেশ্বরী দেবীকে, একজন বর্ষীয়ান অভিনেত্রী। ম্যাডাম, ওই ফুলেশ্বরী দেবী ছিলেন আপনার ননদ, মানে সানভি দেবীর দাদা শ্বশুরের দিদি। লেডি গোয়েন্দা, কিছু হয়েছে দাদু? আমার বড়দি মারা গেছেন। সে কি? এ তো খুবই দুঃখজনক ঘটনা। এক নায়কের হাত ধরে তিনি ঘর ছেড়েছিলেন। সিনেমা মানে উনি সিনেমা করতেন? হ্যাঁ, উনি কখন মারা গেছেন? একটু আগে খুন হয়েছে। দাদু, আপনি কার কথা বলছেন? ফুলেশ্বরী দেবী। আমি কপি করি না, আমি ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জি। দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমার প্রয়োজন পড়ে না। খুব চতুরভাবে নিয়েছেন, করেছেন কপি, আর লোককে বলছেন কি অনুপ্রাণিত হয়ে। আমি কোনো কপি করিনি, মুখ সামলে কথা বলবেন বলে রাখলাম। আঙুলটা নামিয়ে কথা বলুন। আর আপনি বারবার বলছেন না আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন দুবার। আমিও কিন্তু আপনাকে একটা অ্যাওয়ার্ড দিতে পারি, আপনাকে সোজা কোর্টে চালান করে দিতে পারি। রাইট, সঞ্জিত ব্যানার্জি। সঞ্জিত ব্যানার্জি বলতেই তো বসেছিলাম। আমি খবর নিয়েছি উনি এখন সংশোধনাগারের বাইরে আছেন, তার সাজা সম্পূর্ণ হয়েছে। তার মানে ওই অনুষ্ঠানে যে গুলিটা চলেছিল তার দায়ে সঞ্জিত বাবু স্বীকার করে নিয়েছে। তার মানে ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জির টার্গেট এখন আমি। শুধু তুমি নও, টার্গেট দুর্গাও।